আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প দস্যি মেয়ে। গল্পটি তাহলে শুরু করি। খুকুর বয়স সবে 3.5। আধো আধো কথা বলে, শুনতে বেশ লাগে। মুখের আদলখানিতে এমন মায়া জড়ানো যেন মনে হয় সদ্য ফোটা জুঁই। বাড়ির লোক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই যেন এক কথায় খুকু বলতে পাগল। কেউ তাকে পেলে একবার আর ছাড়তেই চায় না। তার বড় মা অনেক সময় তার মাকে বলে, অপলা, বাড়ির মেয়েকে সবসময় এর ওর কোলে দিসনি বাপু, কার কেমন নজর বলা তো যায় না। অপলা বড়জাকে বোঝায়, এই ছোট্ট শহরে তার মেয়েকে নজর দেবার মতো কেউ নেই। আর তাছাড়া যা দস্যি হয়েছে ইদানিং, তাকে একা সামলানো দায়। তাই যদি সবার কোলে কোলে থেকে বড় হয়ে যায় তাতে ক্ষতি কী? দস্যি বটে। ইদানিং নুপুর পায়ে সারা বাড়ি হেঁটে বেড়ায়। কখনো বাবার পেছনে লুকিয়ে পড়ে মাকে বলে, বলো তো আমি কোথায়। কখনো আবার তার জেঠুর পকেট হাতড়ে দেখে লজেন্স এনেছে কি না। কিন্তু খুকুর সব ভালোর মধ্যে দোষ ওই একটাই, সে খেতে মোটেই চায় না। খাবার দেখলেই চিৎকার জুড়ে দেয়। তার মা তাকে কত ভোলায়, তবু সে খেতে মোটে চায় না। গলা ভাত, দুধ, সন্দেশ এসব দেখলেই সে মুখ কালো করে ফেলে। মাঝে মাঝে রেগে গিয়ে অপলা বলে, তবে রে দস্যি, খাবার দেখলেই শুধু মুখ কালো, বাঁচবে কি খেয়ে? এভাবেই রোজ দুবেলা খাবার নিয়ে যুদ্ধ বাঁধে। সেদিন ঘটল আর এক কেলেঙ্কারি। চৈত্র মাসের শেষ। অপলা সকাল সকাল খুকুকে স্নান করিয়ে দুধের বাটি যেই সামনে এনেছে, অমনি খুকু হাত পা ছুঁড়ে দুধের বাটি দিল উল্টে। ঠিক তখনই অপলা রেগে গিয়ে মেয়ের পিঠে দিল 2 ঘা। খুকু কাঁদতে কাঁদতে এক ছুটে পালিয়ে গেল সদর দরজার দিকে। খুকুর মা তাকে ধরার দিকে কোনো রকম মনোযোগ না দিয়ে চলে গেল রান্নাঘরে। তারপর বেলা গড়িয়ে গেলে খুকুর খোঁজ পড়ল। তার মা, বড় মা ও বাড়ির মেয়েরা খুকুকে বাড়ির এখানে ওখানে অনেক খুঁজে দেখল। নাম ধরে কত ডাকল, কোথাও সে নেই। বাড়ির আনাচে কানাচে কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। এমনকি পাড়ার এ বাড়ি ও বাড়ি খোঁজ নেওয়া হলো, সে কোথাও নেই। শুধু সরকার বাড়ির রানু বলল, সে নাকি খুকুকে দুপুর রোদে একটা আমসত্ত্ব চুষতে চুষতে বাড়ির পথে যেতে দেখেছে। শেষে বিকেলের দিকে যখন তাকে পাওয়াই যাচ্ছে না, এমন সময় অপলা কেঁদে স্বামী সীতেশকে বলল, যেখান থেকে পারো আমার খুকুকে খুঁজে এনে দাও। বড়জা কুমুদ বলল, কাঁদিস না ছোট, খুকুকে ঠিক আমরা পেয়ে যাব। ওগো শুনছো, থানায় একবার। কুমুদের কথা শেষ না হতেই এমন সময় দোতলা থেকে অম্মু চিৎকার করে বলে উঠল, মা, তোমরা সবাই একবার এদিকে এসো। কী রে? এই দেখো কি সর্বনাশা কাণ্ড, ভগবান! দেরি না করে সবাই দোতলার দিকে পা বাড়ালো। জানি না কোন বিপদ আসতে চলেছে আবার, কিন্তু তারা গিয়ে যে দৃশ্য দেখল তাতে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। এ কী কাণ্ড! খাটের তলায় পুতুল পাশে নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে খুকু। এদিকে যে তাকে নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে এত, সে তা কিছুই টের পেল না। এখন কখন কিভাবে সে এখানে খাটের তলায় ঢুকে পড়ল এবং ওখানেই খেলতে খেলতে কিভাবে ঘুমিয়ে গেল, সে তো একমাত্র খুকু জাগলেই বোঝা সম্ভব। সব শেষে খুকুর মা অপলা শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খুকুর দিকে তাকিয়ে বলে উঠল, দস্যি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পারমিতা দে, পাঠে জয়তী। ধন্যবাদ।